পিঙ্কি কিচেনে নতুন একটা রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি লাউয়ের কোপ্তা কারি একটা বানিয়ে দেখাবো। অনেকেই করেছে, অনেকভাবেই দেখেছেন। আজকে আমি আমারটা শেয়ার করছি আপনাদের সাথে। এই জন্য আমি অর্ধেকটা লাউ নিয়েছি। লাউয়ের বাকলগুলি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। নিয়ে জলটা চিপে তারপর আমি এটা রেসিপিটা শুরু করব। আর এখানে আমি বুটের ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি মিক্সার জারে দিয়ে দেব দুটো লঙ্কা আর একটু আদা সহকারে ডালটাকে পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা। গ্রেটারের সাহায্যে আমি সবগুলি লাউ গ্রেট করে নিলাম। এখন জলটা জড়িয়ে নিচ্ছি, তার জন্য একটা ছাঁকুনি ব্যবহার করছি, তাহলে ভালোভাবে জলটা ঝরে যাবে। জলটা কিন্তু আমি ফেলবো না, রান্নার কাজে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, লাউয়ের জলটা আমি ভালোভাবে জড়িয়ে নিলাম। এখন কি কি উপকরণ দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছিলাম ডালের সাথে পেস্ট করে। এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, এখানে আমি জিরে মৌরি ধনে একসাথে শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছি। ভাজা মশলাটা এখানে দিয়ে দেব, দিয়ে দেবো ধনে পাতা কুচি, তো দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ছোলার ডাল। এখানে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু নিলেই হবে। এখানে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলও করতে পারেন রান্নাটা। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দেব হালকা একটু লেবুর রস, এই দেখুন বন্ধুরা, লাউয়ের জলটা পুরোটা রেখে দিয়েছি, আমার যখন লাগবে ব্যবহার করব। এখন বন্ধুরা, আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম, এখান থেকে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মাখাটার মধ্যে। এইভাবে যদি রান্না করে খান একবার, আর লাউ দিয়ে অন্য কিছু খেতে ইচ্ছে করবে না। লাউ আনলে মনে হবে কোপ্তাটা বানিয়ে নিই। বাচ্চারা এই সবজি খেতে পছন্দ করে না, এইভাবে বানালে বুঝতেই পারবে না এটা লাউয়ের সবজি। তাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন। তেল গরম হয়ে আসছে, আমি এখন কোপ্তাগুলি বানিয়ে নেব। তেলটা গরম হবে, আর গরম হলে পরে হিট একবারে মিডিয়ামের থেকেও একটু কমিয়ে তারপর ভাজবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজাটা হবে। হিট বাড়ালে উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। বন্ধুরা, লাউয়ের কোপ্তাগুলি কীভাবে ভাজছি, বসিয়ে দিলাম একটা খোলা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন, তাহলে এটার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবেন। বাকি সব আমি যা দিয়েছি দিতেই পারেন।
আমি আজকে নিরামিষ রান্না করব, কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খায়, তার জন্য আমি নিরামিষটা একটু বেশিই করি। বন্ধুরা, কোপ্তাগুলি কীরকম হলো? একদম নরম হয়েছে। বাকিগুলি বসিয়ে দিলাম, দেখতে থাকুন পুরো ভিডিওটা। সবগুলি কোপ্তা আমার একদম তৈরি। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেব গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচফোড়ন, আর এখানে ডুমো ডুমো করে কিছু আলু আমি ভাপিয়ে নিলাম। আলুটা দিয়ে দেবো এখন, আমি একসাথে ভেজে মশলাটা দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে আলাদা ভেজে নিতে পারেন। আর কোপ্তার জন্য আমি ছোলার ডাল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা যেটা খুশি সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাপানো আলুগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, একদম ইচ্ছে করলে কাউকে নিমন্ত্রণ করলেও এভাবে রান্না করে খাওয়াতে পারেন, বুঝতেই পারবে না এটা লাউ। খুবই সুস্বাদু একটা রান্না। আর এখানে আমি মশলার জন্য আদা, কাঁচা লঙ্কা, ভাজা জিরে, ধনের গুঁড়োটা মিলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু চিনি একসাথে, আর লাউয়ের জলটা দিয়ে মশলাটা ভিজিয়ে নিলাম। ব্যবহার করব টক দই, ফেটানো টক দই রেখেছি, আর একটু কাজু বাদাম নিয়েছি বাটা, আর একটা টমেটো কুচি করে রাখলাম। বন্ধুরা, এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো মিলিয়ে নিলাম। আলু আমার একদম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কোচানো টমেটো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লাউ কিন্তু ঝাল একদম ভালো লাগে না, ঝালটা সবসময় কমিয়ে দেবেন। এখন দিয়ে দেব ফেটানো টক দইটা। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। আলুগুলো একটু ভেঙে দিলে সবজিটা একটু ঘন হবে। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোথা থেকে আপনারা ভিডিওগুলি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কাজু বাদাম বাটাটা।
বন্ধুরা মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলটা দেব, তার জন্য আমি গরম জল করে নিয়েছি। কোপ্তাগুলো আমার ডুবতে হবে, তার জন্য জলটা একটু বেশিয়ে দিলাম। দিচ্ছি নুন। আমি কোপ্তাগুলি দেওয়ার আগে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখন কোপ্তাগুলি। লাউয়ের কোপ্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে দেব। ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, একদম সামান্য। একটু ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝোলটা কিন্তু ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ঝোল ঢুকে গেছে ভিতরে, খুবই টেস্ট হবে মনে হচ্ছে। আজকে ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে। আজকের মতো বাই।